বন্ধুরা, গল্পের শুরুতে আমরা জেফ আর তার দুই বন্ধুকে বোটে দেখি। তারা সাপ ধরার কাজ করত এবং সেগুলো বিক্রি করে টাকা উপার্জন করত। তারা যে গভীর জঙ্গলে এসেছে সেখানে বলা হয় যে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় ক্রিমসন অ্যানাকন্ডা থাকে, যে কোনো মানুষ বা প্রাণীকে সহজেই শিকার করতে পারে। এমনকি নিজের মতো আরেকটি অ্যানাকন্ডাকেও মারতে পিছপা হয় না। এরপর তারা তাদের গন্তব্যে পৌঁছায়। তখন বোটের ক্যাপ্টেন জেফের কাছে বেশি টাকা চায়, কারণ এই জায়গাটি অভিশপ্ত মনে করা হয়, আর অ্যানাকন্ডা অনেক বেশি থাকার কারণে এই জঙ্গলে কেউ সহজে বোট নিয়ে যেতে চায় না। জেফ টাকা দেয়, কিন্তু ক্যাপ্টেন যখন টাকা নিচ্ছিল তখন সে ছুরি দিয়ে ক্যাপ্টেনকে মেরে ফেলে আর তার গলা কেটে তাকে জলে ফেলে দেয়। জেফকে এমন করতে দেখে তার বাকি দুই বন্ধু ভয় পেয়ে যায়। জেফ তাদের বলে, আমি প্রতারক লোকদের ঘৃণা করি, কারণ ক্যাপ্টেন আমার চুক্তির চেয়ে বেশি টাকা চাইছিল। এই সময় জলের মধ্যে থেকে ক্রিমসন অ্যানাকন্ডা ক্যাপ্টেনের মাথা নিজের মুখে নিয়ে চলে যায়। এরপর জেফ আর তার তিনজন বন্ধু বোট ছেড়ে জঙ্গলের গভীরে চলে যায়। এই জঙ্গল অনেক বড় এবং গভীর, যেখানে কেউ আসতো না। পথে জেফ একটি সাপের মূর্তি দেখে, যার 5টি মুখ। এছাড়া সে ক্রিমসন অ্যানাকন্ডার চামড়াও দেখতে পায়। জেফের বন্ধুরা এক জায়গায় অনেক সাপ দেখে, তারা খুব খুশি হয় আর সাপগুলো ব্যাগে ভরতে থাকে। এরপর তাদের মধ্যে একজন লোক সাপে ভর্তি ব্যাগ রাখতে বোটের কাছে আসে। তখনই সে জলে ক্রিমসন অ্যানাকন্ডা দেখে। ভয় পেয়ে সে পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যানাকন্ডা তাকে ধরে হাড় ভেঙে নিজের মুখে নিয়ে যায়। জঙ্গলে জেফের দ্বিতীয় বন্ধু সাপের ব্যাগ নিয়ে এগোচ্ছিল। হঠাৎ সে হামাগুড়ি দিতে থাকা অ্যানাকন্ডা দেখে। এটা দেখে ভয় পেয়ে সে লুকিয়ে যায়, কিন্তু অ্যানাকন্ডা তাকে দেখে নেয় আর তাকে ধরে গাছের ওপর নিয়ে যায়। অ্যানাকন্ডা তার হাড় ভাঙছিল। এসব কিছু জেফ দেখছিল। তার কাছে বন্দুকও ছিল, কিন্তু সে তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে না, কারণ জেফ আসলে এই জঙ্গলে ক্রিমসন অ্যানাকন্ডা ধরার জন্য এসেছে। এটি ধরে বিক্রি করে সে অনেক টাকা উপার্জন করতে চায়। তাই সে তার বন্ধুকে না বাঁচিয়ে চারা হিসেবে ব্যবহার করে, যাতে অ্যানাকন্ডা তার বন্ধুকে খেতে থাকে। আর এই সময় জেফ অ্যানাকন্ডাকে গুলি করতে পারে, কিন্তু সে গুলি মারত তার আগে অ্যানাকন্ডা তার বন্ধুকে খেয়ে জেফের পিছনে চলে আসে। কিন্তু জেফ এখান থেকে পালাতে থাকে। সে লুকানোর জন্য একটি বড় বাক্স ব্যবহার করে, কিন্তু অ্যানাকন্ডা সেই বাক্সটি ফেলে দেয় আর জেফও সেই বাক্সের সঙ্গে জলে পড়ে যায়। অন্যদিকে আমরা ল্যান নামের একটি মেয়েকে দেখি, যে একটি সার্কাসে কাজ করে। এখানে আরো অনেক মানুষ সার্কাসে কাজ করে, যেমন আলী নামের একটি মেয়ে, একজন স্টাফ আর একটি ছোট ছেলে। তারা অনেক দিন ধরে এই সার্কাসে কাজ করছে। আসলে এই সার্কাস চালানো সার্কাসের মালিকের পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই তিনি সার্কাস বাইলিয়াং নামের ছেলেকে বিক্রি করে দেন। বাইলিয়াং 2 বছর আগে এই সার্কাসে কাজ করত। এখন সে নতুন মালিক। সে সবাইকে থাইল্যান্ড নিয়ে যাবে, যেখানে সে সার্কাস করবে। যার পর ল্যান, আলী, স্টাফ এবং ছোট ছেলে বোটে বসে পড়ে, কারণ তারা নদীর পথে থাইল্যান্ড যাবে। বোটে বাইলিয়াংয়ের 2 কাজিনও ছিল, যারা তাদের সাথে থাইল্যান্ড যাবে। এখানে বোটের ক্যাপ্টেন বোটে গিয়ে নিয়ে যায়। এদিকে আলী বাইলিয়াংয়ের সঙ্গে ফ্লার্ট করছিল, যাতে সে তার সঙ্গে থেকে এগোতে পারবে। এরই মধ্যে বাইলিয়াং গোপনে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। আসলে বাইলিয়াং তাদের শোয়ের জন্য নিয়ে যাচ্ছিল না, বরং তাদের দেহের অংশ বিক্রির জন্য থাইল্যান্ডে নিয়ে যাচ্ছিল। তখনই এক সাপ তাকে কামড় দেয়, তবে সাপটি বিষাক্ত ছিল না, তাই তার কিছু হয় না। পথে তাদের সামনে রাস্তা বন্ধ দেখা যায়, কাঠ দিয়ে রাস্তা ঘেরা ছিল। ক্যাপ্টেন অন্য রাস্তা নিতে চাইছিল, কিন্তু এতে অনেক বেশি সময় লাগতো। কিন্তু বাইলিয়াং এতে রাজি ছিল না। সে বলে, আমরা এই রাস্তা দিয়েই যাব, যাতে দ্রুত থাইল্যান্ড পৌঁছাই। সে ক্যাপ্টেনকে বলে, আমি জানি না তুমি এটা কিভাবে করবে, কিন্তু যদি আমরা সময় মতো না পৌঁছাই তাহলে আমি তোমাকে একটাও টাকা দেব না। ক্যাপ্টেনের কাছে কোনো অপশন ছিল না, তাই বাইলিয়াং এর স্টাফকে দিয়ে কাঠের বাক্সে ডাইনামাইট বসিয়ে দেয়, তারপর সেটা ব্লাস্ট করায়, যার ফলে তাদের রাস্তা খুলে যায়। কিন্তু তারা এমন করে অনেক বড় ভুল করে ফেলেছিল, কারণ কাঠের বাক্সে অনেক সাপ ছিল, যা সরাসরি তাদের বোটে এসে পড়ে। বোট সাপ দিয়ে ভরে যায়। সবাই ভয় পেয়ে লুকিয়ে যায়। ল্যান একটি ওয়াটার পাইপ দিয়ে সাপগুলো নদীতে ফেলে দেয়। বাইলিয়াং যেখানে লুকেছিল সেখানে অনেক সাপ এসে পড়ে। সে ভয় পেয়ে নদীতে পড়ে। সে দ্রুত সাঁতার কেটে তীরে পৌঁছায়, তবে এক সাপ তার পিছু নেয়, যা কামড় দিতে যাচ্ছিল। তখন জেপ এসে সেই সাপটিকে পা দিয়ে চাপা দেয়। আসলে মুভির শুরুতে অ্যানাকন্ডা জেফের পিছে পড়ে যায়। সে তখন নদী থেকে ভেসে এখানে চলে এসেছিল, যার ফলে বাইলিয়াং এর জীবন বেঁচে যায়। এরপর এরা দুজন বোটে ফিরে আসে। জেপ সবাইকে বলে সে ওয়াইল্ড এক্সপ্লোরার আর 2 দিন ধরে জঙ্গলে আটকা পড়ে আছে। এদিকে স্টাফের কানে একটি ছোট সাপ ঢুকে গেছিল। সে ব্যথায় চিৎকার শুরু করে। জেপ তার আঙুলে কিছুটা কেটে ফেলে, যাতে রক্ত বের হয়,
আর সেই আঙুল তার কানে দেয় যাতে সাপ রক্তের গন্ধ পেয়ে বের হয়ে আসে। আর ঠিক এমনটাই হয়। তারপর সে ছোট সাপটাকে নদীতে ফেলে দেয়। ল্যান সন্দেহ করে যে অ্যাডভেঞ্চার করতে হয়তো এখানে আসেনি, সে আসলে আমাদের থেকে কিছু লুকোচ্ছে। এই সম্পর্কের সে বাইলিয়াংকে বলে আর বলে স্টাফের কান থেকে যে সাপ বের হয়েছে সেটি বিষাক্ত ছিল, যা জিপকে কামড়েছিল, কিন্তু তার কিছু হয়নি। ল্যান বাইলিয়াংকে বলে জেফকে বোট থেকে নামিয়ে দেওয়া উচিত, কিন্তু বাইলিয়াং মনে করে জেফ ভালো মানুষ, কারণ সে তার জীবন বাঁচিয়েছে। একদিকে জেফ বোটের ক্যাপ্টেনকে ম্যাপ দেখিয়ে বলে কোথায় যেতে হবে। সে টাকা দিতে প্রস্তুত, কিন্তু ক্যাপ্টেন মানা করে দেয়, কারণ সেই জায়গায় অ্যানাকন্ডা থাকে। কিছু সময় পরে ক্যাপ্টেন মাছ ধরছিল, হঠাৎ তার ফিশিং রডে কিছু আটকায়। জেফ তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। ক্যাপ্টেনের কাপড় ফিশিং রডে আটকে যাওয়ার কারণে সে জলের ভিতর থেকে উপরে উঠতে পারে না এবং শ্বাসরুদ্ধ হওয়ার কারণে তার মৃত্যু হয়ে যায়। আর জেফ তাকে ফিশিং রডে ফাঁসিয়েছিল, আর যেখানে মাছেদের চারা রাখা হয় সেখানে টাঙিয়ে দেয়, যাতে অ্যানাকন্ডা তাকে ধরতে আসে আর তাকে খেয়ে নেয়। এখানে ল্যান্ডবোটে ক্যাপ্টেনকে খুঁজছিল, কিন্তু সে তাকে কোথাও পায় না। তখন সে জেফকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে এটা জঙ্গল, এখানে যে কেউ হারিয়ে যেতে পারে। সেখানে আলী ও বাইলিয়াংও আসে। হঠাৎ সব জঙ্গলের পাখি উড়তে থাকে। নদীতে ঢেউ উঠে। জেফ বলে কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে। ঠিক তখনই অ্যানাকোন্ডা আসে ক্যাপ্টেনকে খাওয়ার জন্য। জেফ ফিশিং রড শক্ত করে টেনে ধরে, যার ফলে অ্যানাকোন্ডা হুকের সঙ্গে আটকে যায় এবং নদীর উপরে উঠে আসে। সবাই ভয় পেয়ে যায়। জেফকে সবাই মানা করতে থাকে, কিন্তু সে যে কোনো পরিস্থিতিতে অ্যানাকোন্ডাকে ধরতে চায়। কিন্তু অ্যানাকোন্ডা রেগে গিয়ে জোরে জোরে জেফের ফিশিং রড টানে, যার ফলে জেফ নদীতে পড়ে যায়। অ্যানাকোন্ডা তাকে জলে এখানে ওখানে আছাড় দেয়, কিন্তু জেফ অনেক শক্তিশালী। সে বেঁচে একটা বোটে উঠে পড়ে আর জলের ভিতরে অ্যানাকোন্ডার উপর একটা ধারালো জিনিস দিয়ে আক্রমণ করে। তখনই অ্যানাকোন্ডা জেফকে বোটের সাথে পুরোপুরিভাবে জড়িয়ে ধরে আর জেফকে নদীতে ডুবিয়ে দেয়। এটা দেখে বাকি সবাই ভাবে জেফ মারা গেছে, কিন্তু সে তার থেকে বেঁচে বোটে ফিরে আসে। কিছু সময় পর অ্যানাকোন্ডা বোটের ছাদের উপরে আসে। সে তার বড় মুখ থেকে ক্যাপ্টেনের শরীর বের করে আনে, যেটার উপর একটা অদ্ভুত ধরনের লিকুইড লেগেছিল। এরপর অ্যানাকোন্ডা তাদের পিছনে আসে, যেটা দেখে সবাই নিজের জীবন বাঁচানোর জন্য বোটের ভিতরে লুকিয়ে পড়ে। অ্যানাকোন্ডা বেলিয়াং এর কাজিনকে ধরার চেষ্টা করছিল, কিন্তু জেফ তার মনোযোগ সরিয়ে দেয়। সেই সময় ল্যান ক্যাপ্টেনের গান হাতে নিয়ে প্রস্তুত থাকে। অ্যানাকোন্ডা বোটের ছাদের উপর থেকে নেমে আসে এবং স্টাফ আর ছোট ছেলেটার উপর আক্রমণ করতে থাকে। তারা যেমন তেমন করে বেঁচে ল্যানের কাছে পৌঁছায়। এই সময় অ্যানাকোন্ডা থেকে বোটের উপর কেরোসিন তেল পড়ে যায়। ভিতরে বেলিয়াং আর আলী চুপচাপ লুকিয়ে থাকে, যেন অ্যানাকোন্ডা তাদের দেখতে না পায়। অ্যানাকোন্ডা আবার স্টাফের উপর আক্রমণ করে। তখন সে তার মাথায় মটকা বসিয়ে দেয়, যাতে সে বের হতে না পারে। জেফ সেই সুযোগ কাজে লাগিয়ে অ্যানাকোন্ডার মুখ রশি দিয়ে বাঁধে। অ্যানাকোন্ডা ছটফট করতে শুরু করে। এই সময় বুটে আগুন লাগে এবং রাখা বিস্ফোরক ফেটে যায়। বাকি সবাই জীবন বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয় এবং তীরে আসে। বোট পুড়ে যাওয়ায় অ্যানাকোন্ডা মারা যায়, আর তাদের কারো কিছু হয় না। এখানে বেলিয়াং রেগে যায়, কারণ তারা ঠিক সময় মতো থাইল্যান্ড পৌঁছাতে পারবে না। ল্যান জেফের উপর রেগে যায়, কারণ তার কারণে তাদের জীবন বিপদের মধ্যে পড়েছে। জেফ বলে তোমরা যদি আমাকে ক্রিমসন অ্যানাকন্ডা ধরতে সাহায্য করতে, তাহলে এমন হতো না, আমরা অনেক টাকা উপার্জন করতে পারতাম। ক্রিমসন অ্যানাকন্ডা মাথায় লাল চিহ্ন থাকে এবং এটি একটি মিউটেটেড খুবই বিশেষ অ্যানাকন্ডা। জেফের কথা শুনে বেলিয়াং তার প্ল্যান পাল্টে যায় আর তার সঙ্গে ক্রিমসন অ্যানাকন্ডা ধরতে রাজি হয়, কিন্তু বাকি সবাই রাজি নয়। তারা থাইল্যান্ড যেতে চায়। জেফ তাদের জানে মারার হুমকি দিয়ে বলে রাস্তায় আমার বোট আছে, যদি তোমরা ক্রিমসন অ্যানাকন্ডা ধরতে সাহায্য করো তখনই আমি তোমাদের বোটে করে থাইল্যান্ড পৌঁছে দেব। তারা বলে অ্যানাকন্ডা অনেক বিপজ্জনক, এতে আমাদের জীবনও ঝুঁকিতে পড়তে পারে। জেফ বলে আমরা অ্যানাকন্ডাকে ধরবো তখনই যখন সে আমাদের খেতে আসবে। এই কথা শুনে বেলিয়াংও জেফের সাথ দেয়। তখন বাকি সবাই না চাইতেও তাদের সাথে যেতে রাজি হয়, কারণ জেফ খুবই বিপজ্জনক এবং তার কাছে বন্দুক সহ আরও অনেক ধরনের অস্ত্র আছে। এরপর ওদের নদী দিয়ে এগোতে হয়। সবাই ভয় পেয়েছিল। ঠিক তখনই অ্যানাকন্ডা হঠাৎ জল থেকে উঠে এসে বেলিয়াংয়ের দুই কজিনকে চেপে ধরে সে তাদের পেঁচিয়ে মারতে শুরু করে। ল্যান বাঁচানোর অনেক চেষ্টা করলেও সে বেচারা মারা যায় আর বাকিদের এগিয়ে যেতে হয়। কিছুক্ষণ পর তারা জেফের বোটে পৌঁছায়। জেফ স্টাফ আর ছোট ছেলেটাকে এক জায়গায় দড়ি দিয়ে বেঁধে দেয়, যাতে তারা অ্যানাকন্ডার জন্য টোপ হয়। যখন অ্যানাকন্ডা আসবে তখন জেফ তাকে জালে ফাঁসিয়ে দেবে। জেফ চারদিকে ফাঁদ লাগায় আর তারপর ল্যান আর আলীর কাছে আসে। তাদেরও জেফ বেঁধে রাখে। এখানে আলী জেফকে বলে তুমি যা বলবে আমি তাই করব। জেফ তার কথা মেনে তার দড়ি খুলে দেয়
আলী চালাকি করে জেফের কাছ থেকে বন্দুক কেড়ে নেয়, কিন্তু যখন সে গুলি করে তখন গুলি বের হয় না। জেফ তাকে মারতে আসে, কিন্তু ল্যান পিছন থেকে জেফের ওপর আক্রমণ করে। আলী জেফকে ধরে বন্দুক কেড়ে নিতে গিয়ে গুলি বেরিয়ে যায় আর আলীর পেটে লাগে। ল্যান জেফের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। ওদিকে বেইলিয়াং জালের দড়ি ধরে তৈরি ছিল। তখন আমরা দেখি এক অ্যানাকোন্ডা স্টাফ আর ছোট ছেলেটাকে খেতে আসে, কিন্তু হঠাৎ আরেকটা অ্যানাকোন্ডা বেইলিয়াংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মুহূর্তের মধ্যেই মুখে নিয়ে নেয়। বেইলিয়াংয়ের হাত থেকে জালের দড়ি ছুটে যায় আর জাল স্টাফ আর ছোট ছেলেটার ওপর পড়ে যায়। তারা জালের ভিতরে থাকে, যার ফলে অ্যানাকোন্ডা তাদের কিছু করতে পারে না আর সেখান থেকে চলে যায়। ল্যান আর আলী তাদের জাল থেকে ছাড়ানোর জন্য আসে, ঠিক তখনই জেফ চলে আসে। সে কিছু করার আগেই অ্যানাকোন্ডা তাকে পেঁচিয়ে ধরে নিয়ে যায়। এদিকে আলীর অবস্থা খুব খারাপ ছিল, কারণ তার গুলি লেগেছিল, সে সেখানেই মারা যায়। এরপর ল্যান, স্টাফ আর ছোট ছেলেটা জেফের বোটে উঠে পালাচ্ছিল, কিন্তু হঠাৎ জেফ এসে স্টাফকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেয়। আসলে সে অ্যানাকোন্ডার মাথা কেটে বেঁচে গিয়েছিল। সে তাদের 3 জনকে ধরে ফেলে আর ক্রিমসন অ্যানাকোন্ডার চারার জন্য তাদের বেঁধে রাখে। জেফ মোটা মোটা লোহার তার লাগিয়ে রাখে যাতে ক্রিমসন অ্যানাকোন্ডা তাতে আটকে যায়। অল্প সময়ের মধ্যেই অনেক অ্যানাকোন্ডা তাদের গুহা থেকে বেরিয়ে আসে। তারা ল্যান, স্টাফ আর ছোট ছেলেটাকে খেতে যাচ্ছিল, তখনই ক্রিমসন অ্যানাকোন্ডা সেখানে চলে আসে আর অন্য অ্যানাকোন্ডাকে খেয়ে ফেলে। এই ক্রিমসন অ্যানাকোন্ডা বাকিদের থেকে অনেক বড় আর অনেক শক্তিশালী। ক্রিমসন অ্যানাকোন্ডা যখন 3 জনের ওপর আক্রমণ করতে যাচ্ছিল, তখন জেফ জালে তাকে আটকে ফেলে। ক্রিমসন অ্যানাকোন্ডা জাল থেকে বেরোনোর জন্য ছটফট করতে থাকে আর শেষে জাল ছেড়ে বেরিয়ে আসে। জেফ তাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু সে বেশিক্ষণ এমন করতে পারে না আর ক্রিমসন অ্যানাকোন্ডা তাকে মেরে ফেলে। এখন তারা 3 জন এত বড় অ্যানাকোন্ডা দেখে ভয়ে কাঁপছিল, কিন্তু যখন জীবন মরণের প্রশ্ন আসে তখন তারা সব কিছু করতে প্রস্তুত হয়। ছোট ছেলেটা নিজের দাঁত দিয়ে দড়ি ছেড়ে ফেলে আর ল্যান আর স্টাফকেও খুলে দেয়। তারপর তারা পালাতে শুরু করে আর এখানে ওখানে লুকাতে থাকে, কিন্তু ক্রিমসন অ্যানাকোন্ডা এত সহজে তাদের ছাড়ার নয়, সে তাদের পিছু ধাওয়া করে। তারা 3 জন আর বেশিক্ষণ পালাতে পারছিল না। তারা ক্রিমসন অ্যানাকোন্ডার একদম সামনে ছিল, সে খাওয়ার জন্য এগিয়ে আসছিল। তখন জেফের পাতানো তারে তার মাথা কেটে দুটুকরো হয়ে যায় আর সে মারা যায়। ক্রিমসন অ্যানাকোন্ডার মৃত্যুর পর অবশেষে তারা 3 জন বোটে উঠে পালিয়ে যায় আর এখানেই সিনেমা শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, মুভিতে জেফ কোন অ্যানাকোন্ডাকে ধরতে চাইছিল? কমেন্টে উত্তর জানাতে ভুলবেন না। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তবে লাইক আর শেয়ার করুন, আর মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। আবার দেখা হবে, বাই বাই।